ফ্রেন্ডস, হাজির হয়ে গেলাম রোজকার মতো। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের এখানে এখন বৃষ্টি শুরু হয়েছে, ভালোই লাগছে। বৃষ্টি খুব এনজয় করি আমি যখনই বৃষ্টি হয়। বাইরে যাওয়ার আগে ভালো লাগে না বৃষ্টি হলে, আর এমনি বাড়িতে থাকলে খুব ভালো লাগে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে যাচ্ছি খোকা ইলিশ। এই খোকা ইলিশের মজাই অন্যরকম। যারা খাও না খোকা ইলিশ তারা একবার ট্রাই করে দেখো। আলু বেগুন দিয়ে ঝোল কত টেস্টি হয়, দারুণ লাগে খেতে। তো আমি এখানে একটা খোকা ইলিশ নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখন নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে মেখে নিচ্ছি। আর মাখাটা যখনই মাছ মাখবে, তো আমরা তো নুন আর হলুদ দিয়েই বেশিরভাগ মাছটা মাখি। তো আমি শুধু হলুদ দেই না, হলুদের সঙ্গে একটু লঙ্কাও অ্যাড করি, এটাতে মাছের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো এই যে মেখে নিয়েছি। আর যখনই তোমরা মাছ মশলা মাখবে তখনই চেষ্টা করবে যে কেটে রাখা মাছগুলো কি হয়, এইভাবে যদি আমরা মাছ মাখি হাতে কাটা ফুটে, তো এইভাবে শুরুতে একটুখানি ঝাঁকিয়ে নিলে মাছের পিসগুলোতে মশলা ভালো মতো করে লাগে আর হাতেও কাটা ফুটে না। তারপরেও যদি দেখো যে ঠিক মতো প্রত্যেকটা মাছের পিসের মধ্যে মশলা লাগেনি, সেই ক্ষেত্রে কি করবে, একটু হাত লাগাতেই হবে, কিছু করার নেই। আর হাতে কাটা ফুটবে না, একটু সাবধানে করবে। তো এখানে আমি মাছগুলো মশলা তো মাখিয়ে নিলাম, হাত দিয়ে লাস্টের দিকে করলাম আর শুরুতে ঝাঁকিয়ে নিয়েছিলাম। তারপর আমি এটা সর্ষের তেলে হাফ ফ্রাই করে নিচ্ছি। এটা আমি বেগুন আলু দিয়ে ঝোল করব। তো এই ঝোলটা যদি ভালো পারফেক্ট মতো করা যায়, এটা দিয়েই ভাত খাওয়া যায় এক থালা। তো মাছগুলো আমি খুব বেশি ফ্রাই করব না, বেশি ফ্রাই করলে ভেতরে আবার মশলা ঢোকে না। আর সেই মাছ যদি বেশি ফ্রাই, তাহলে ফ্রাই খাবে, ভালো লাগবে। আর যেটা তরকারি করবে সেটা হাফ ফ্রাই করবে। কিছু মাছ আছে ফ্রাই করে রান্না করলে সেটার টেস্ট আর মাছের মতো পাই না আমরা। আবার কিছু মাছ আছে ফ্রাই করে তরকারিটা করতে হয়। তো এই ইলিশটা যদি বড় ইলিশ হতো, আমি এই ঝোলটা ফ্রাই করে করতাম না, মাছটা মশলার সঙ্গে কষিয়ে তবেই আমি এই মাছটার ঝোল বানাতাম। যেহেতু ছোট আছে মাছটা, ওই জন্য ফ্রাই করে নিলাম। মাছ তো ফ্রাই করা হয়ে গেছে। এখন এই যে লেজটা কি করব, লেজটা একটু বড় সাইজের রেখেছি। এইভাবে যদি খাড়া করে দেওয়া যায় তাহলে ভেতরের অংশটা ভালোভাবে ফ্রাই হবে, নাহলে ভেতরটা কাঁচা থাকে, কেমন লাগে। এগুলো ছোট ছোট জিনিসগুলো যদি একটু বুঝে বুঝে আমরা কাজগুলো করি তাহলে কিন্তু পারফেক্ট কাজ হয়। আমি একইভাবে এই বেগুনগুলো ফ্রাই করে নিব নুন হলুদ আর লঙ্কার পাউডার দিয়ে। এই যে এখানে একটা বেগুন নিয়েছি আমি, একটার অর্ধেক নিয়েছিলাম, কিন্তু মাছ হিসাবে বেগুনটা রাখতে হবে। বেগুন আর আলু বেশি হলে ভাল লাগবে না। তো এখানে আমি একটা ছোট ইলিশ আর একটা বেগুন নিয়েছি, অর্ধেকটা আরও নিয়েছিলাম, ওটা আর অ্যাড করলাম না। তো একইভাবে আমি মশলা মেখে নিলাম বেগুনগুলোতে। এখন এই মাছের তেল উঠেছে অনেকটা, আর আমিও তেল অ্যাড করেছিলাম। তো এই তেলের সঙ্গেই বেগুনটা ভেজে নিব। হয়ে গেছে মাছ ভাজা, এখন উঠিয়ে দিলাম। এটার মধ্যে আমি বেগুনটা ফ্রাই করে নিলাম। তো তোমরা হয়তো একটু কনফিউজ হয়ে যেতে পারো যে তরকারি করবে আবার বেগুনটা ফ্রাই কেন করতে হয়। হ্যাঁ, এক এক সময় ফ্রাই করে একটু ভিন্ন টাইপের যদি করতে হয় তাহলে সেটা বেশি টেস্ট লাগে। মাছের তরকারি করতে গেলে অনেক সময় আমি ফ্রাই করি না, ডাইরেক্ট মশলার সঙ্গে কষিয়ে নিই। আবার এক এক সময় দেখা যায় আমি বেগুনটা ফ্রাই করে মাছের সঙ্গে অ্যাড করি ঝোলের সঙ্গে। তো এক একবার এক এক রকমভাবে যদি রান্নাটা করি, সেই রান্নাটা খেতে ভাল লাগে। এক এক সময় অনেকে আমরা বলে থাকি যে নিজের হাতের রান্না নিজেই খেয়ে বোর হয়ে যায়। তো এই জিনিসটা আর ফিল আসবে না। তোমরা চেঞ্জ করবে রান্নার একটু প্রসেস একটু চেঞ্জ করবে, দেখবে ভালো লাগবে। অনেক সময় ইচ্ছা করে যাই, মার বাড়িতে যাই, একটু রান্না মায়ের হাতের খেয়ে আসি, বা কাকিমার বাড়িতে যাই, অন্যের হাতে রান্না খেতে ভাল লাগে। এই ফিলিংসটা তখনই আসে যখন আমরা একরকমভাবে রান্নাগুলো করি। রান্নাটা চেঞ্জ করতে হয় মাঝে মধ্যে। এই আলু বেগুনের
তরকারি অনেক রকমভাবে করা যায়, ঘুরিয়ে ফিরিয়ে করবে, দেখবে ওই ফিলিংসটা আর আসবে না। তো এই তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আর একটু তেল হয়তো অ্যাড করতে হবে বা করতে নাও হতে পারে। আমি দুটো পটল কেটে রেখেছি, পটল দুটো ফ্রাই করে নিব। এই তো বেগুন ফ্রাই করা হয়ে গেছে। এখানে আমি দুটোই পটল টুকরো করে নিয়েছি, এক একটা পটল 2 টুকরো করেছি। পটলগুলো ছিলিনি, আছড়িয়ে 2 মাথা কেটে আমি এই নুন হলুদ লঙ্কার পাউডার দিয়ে আমি এই মাছের তেলের মধ্যেই পটল দুটো ফ্রাই করে নিচ্ছি। এই পটলগুলো আমি আলু বেগুন আর মাছের ঝোলের সঙ্গে অ্যাড করব না, এটা আলাদা এমনিই খাবো ভাতের সঙ্গে। এই পটল ভাজা খেতে খুব ভালো লাগে, যারা খাওনি তারা ট্রাই করবে, এইভাবে পটল ভাজা খেয়ে দেখো, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে এটা খেতে। তো আমরা পটল তো অনেক সময় দেখা যায় মিক্সড সবজির সঙ্গে অ্যাড করি, আবার আলু পটলের ভাজি করি, পটল ভাজি করি। তো এইভাবে ফ্রাই খেয়ে দেখো, ফ্রাইটাও ভালো লাগে খেতে। আর এই যে যেটা ছিলকার পার্ট আছে, গ্রিন পার্ট, ওটা একটু ভালো মতো করে ফ্রাই করবে, ওটা আরও বেশি মজাদার হয়। যত ফ্রাই হবে তত ভাল লাগে। ভেতরের পার্টটা তো হয়ে গেছে, কিন্তু ওই যে এই পার্টে ছিলকা আছে ওই পার্টটা একটু ভালো করে ফ্রাই করে নিব। এই দেখো পটলগুলো উল্টো করে দিয়েছি, নিজের থেকেই ফুলে ফেটে এসেছে, তার মানে নিচের পার্টটা ভালো ফ্রাই হচ্ছে। তো এইভাবে ফ্রাই করে পটল এই গরম ভাতের সঙ্গে খাবে, অনেক ভালো লাগে। আর অনেক সময় অনেকে কমেন্টস করো, যেই কমেন্টসগুলো আমার একদম ভালো লাগে না। একজন বারবার কমেন্টস করছে ওয়াচ টাইম বাই করবে। তো আপনাকে আমি বলছি, আপনি বারবার এইভাবে আমাকে মেসেজ করবেন না। আপনি ভিডিও দেখেন না, আপনি সাবস্ক্রাইব করেন না, আপনাকে আমি চিনি না, কেন আমি আপনাকে নাম্বার দিতে যাব? অচেনা লোকদের নাম্বার দিতে হয়? আপনি দেবেন, আমি আপনাকে বলেছিলাম যে আপনার যদি ওয়াচ টাইম বাই করতে হয় আপনার নাম্বার শেয়ার করেন, সেটা তো আপনি করেননি। তো আমি কি করে আপনাকে নাম্বারটা শেয়ার করতে পারি বলুন তো? আপনি বারবার মেসেজ করছেন। আর আমি এটাও বলেছি, যার নাম্বার তার থেকে পারমিশন নিতে হবে, তবেই আমি নাম্বারটা শেয়ার করতে পারবো। এটা আপনার একটু বোঝা উচিত। বারবার আপনি একই মেসেজ করে যাচ্ছেন। তো যাই হোক, এরপরে এই ধরনের মেসেজ আর করবেন না। আর যদি আপনার খুব বেশি দরকার, তা আপনি নিজে সার্চ করেন কোথায় ওয়াচ টাইম বাই করা যায়, কোথা থেকে নাম্বার আপনি জোগাড় করতে পারবেন। আপনি আমার ভিডিওতে এসে বারবার কমেন্টস করছেন, ভিডিওতে আপনি দেখেন না। ভিডিও দেখে আমার ভিডিও রেসিপির ব্যাপারে কিছু বলতে পারেন, ভালো খারাপ, সে তো আপনি কিছু বলেন না, ডাইরেক্ট আপনি নাম্বার চান। যাই হোক, আমি আজকে বলে দিলাম, এটা মনে রাখবেন, আর কোনো দিন এইভাবে কমেন্টস করবেন না। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এই তো। এখন আমি তরকারিটা করে নিব। তো এখানে তরকারিটা করার জন্য আমি একটা ছোট সাইজ পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, দুটো লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজ আলু কেটে নিয়েছি। আলুগুলো লম্বা করে স্লাইস করেছি। আলুগুলো এখন আমি যে মাছের গ্রেভিটা বানাবো ওটাতেই ফ্রাই করে নেব। আর মাছ ভাজা, বেগুন ভাজা এগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি সরষের তেলেই করব। তো সরষের তেল দিয়ে দিলাম আমি। এখানে ইলিশ মাছের তরকারিতে বেশি তেল লাগে না, এখানে আমি 1.5 চামচের মতো তেল দিয়েছি। এই তেলের মধ্যেই আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। তো আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, নামিয়ে দেব। আলুগুলো নামিয়ে দিলাম। এখন কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে।
তো এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের এই ঝোলটা করতে বেশি টাইম লাগে না, অল্প টাইমের মধ্যেই হয়ে যায়। আমি এখানে হাফ চামচ আদা রসুন বাটা অ্যাড করলাম। তো পেঁয়াজগুলো দেখতেই পেলে আমি খুব বেশি লাল করিনি, হালকা লাল হওয়ার আগেই আমি আদা রসুন অ্যাড করে দিলাম। কুচনো টমেটোগুলো দিয়ে দিলাম, যেটা আমি সব সময় করে থাকি। পেঁয়াজের সঙ্গেই আমি টমেটো ভালো মতো করে ভেজে নিই, এটা করলে টমেটো ভালোভাবে গলে যায়। আর মাছের মধ্যে যখনই টমেটো দিবে চেষ্টা করবে টমেটো মশলার সঙ্গে পুরোভাবে যেন ম্যাশ হয়ে যায়। মশলার সঙ্গে টমেটোগুলো পুরোভাবে গলে গেলে এটা ঝোল অনেক ভালো লাগে, টেস্টি লাগে। আর অনেকে আছে টমেটো স্লাইস করে দেয় শেষের দিকে, সেটা জানি না কেমন লাগে, সেরকমভাবে তো বানাইনি কখনো। তো টমেটো যখনই গলতে অসুবিধা হবে নুন দিয়ে দিবে টমেটোর সঙ্গে, টমেটোটা একটু ফাইন চপ করার চেষ্টা করবে। আরেকটা আছে, যদি চাও তোমরা টমেটো পিউরি বানিয়ে ইউজ করতে পারো, সেটা আবার ভালো লাগে না খেতে। এইভাবেই ভালো মতো করে কেটে নুনের সঙ্গে আর পেঁয়াজ তেলের সঙ্গে যদি ভালো মতো করে একটু ভুনে নেওয়া যায়, টমেটো নিজের থেকেই গলে যায়, অত বেশি নাড়তে হয় না। আমি এখানে মশলা দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু বেশি লাগে। সামান্য জল দিলাম, গরম জল দিয়ে এখন এই মশলাটা আমি কষে নিচ্ছি। ইলিশ মাছ করতে খুব সহজ, খুব কঠিন ব্যাপার না। যেমনভাবেই ইলিশ মাছ করবে, ইলিশ মাছের যে একটা নিজস্ব ফ্লেভার ওটা পেয়েই যাবে। তো আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে। এই মশলার সঙ্গে আলুগুলো কষে নিব। বেগুনগুলো দেব না, কারণ বেগুনগুলো দিলে একদম পুরোভাবে হালুয়া হয়ে যাবে। যারা বেগুন ভেজে মাছের ঝোল খাওনি তারা একবার ট্রাই করবে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ বেগুনের জল টেনে নেয়। এখানে আমি 2.5 কাপ জল দিয়েছি, গরম জল। সবসময় চেষ্টা করবে রান্নার টাইমে 1 হাঁড়ি গরম জল করে রাখার সাইডে। মশলা কষাবে গরম জল দিয়ে, তাড়াতাড়ি গলে যাবে আর কষাতেও খুব সুবিধা। আর যখনই ঝোলটা দেবে তখন গরম জল চেষ্টা করবে দিতে, তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাটাও খুব ভালো হয়। তো ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। দশ থেকে 12 মিনিটের মতো জন্য ঢেকে দিলাম। আমি 12 মিনিট পর খুলে দিলাম। এই তো হয়ে এসেছে। ধনে পাতা দিচ্ছি। খুব বেশি আর শুকাবো না, তাহলে অনেক ঘন হয়ে যাবে, আর বেশি ঘন হয়ে গেলে ভাল লাগবে না। তো এইভাবে খোকা ইলিশের ঝোল করে দেখো, অনেক মজাদার হয় এই ঝোলটা। হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। এই তো দেখতে তো আশা করি আমার এই ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে।
কমেন্টস করবে, ভালো লাগলেও করবে, ভালো না লাগলেও করবে, তাহলে আমি নিজের ভুলটা বুঝতে পারবো যে কোথায় আমি ভুল করছি। তোমরা কমেন্টস না করলে আমি বুঝতে পারি না। আর প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেল, তোমরা ভিডিও তো দেখো, সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করবে, এটা আমার ছোট একটা অনুরোধ থাকলো। আজকের মতো এখানেই।